ক্ষমতা কুক্ষিগত করতে বিএনপিও স্থানীয় সরকার নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে এমন অভিযোগ করেছেন এনসিপির নেতারা। তারা দাবি জানান অবিলম্বে নির্বাচন আয়োজনের। এ মাসের মধ্যেই 7টি সিটিতে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণার কথা জানায় এনসিপি নেতারা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গেল কয়েকদিন বেশ কয়েকটি আলোচিত নাম যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টির সাথে। এবার যোগ দিলেন জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি এনসিপিতে যোগ দেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাদিমুর রহমানও। সংবাদ সম্মেলনে এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন সদস্যরা। বিভক্তির বদলে গুরুত্ব দেন ঐক্যবদ্ধ শক্তির দিকে। আমরা হয়তো বা তাদের সাথে থেকে বা তাদের পাশে থেকে বা তারা আমাদেরকে পাশে রাখার পরবর্তী সময় যদি আমরা একসাথে লড়াই করে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, গণভোটের অধ্যাদেশগুলো বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আসুন, আমরা একসাথে লড়াই করি। দেশকে যেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এ সময় বিএনপির কঠোর সমালোচনা করে নেতারা বলেন, দেশের পথ হারানো রাজনীতির হাল ধরবে এনসিপি। এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে জানানো হয়, আসছে 10 মের মধ্যে উপজেলা ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আশা করছি আগামী 10 মের মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো এবং আমরা এ মাসের মধ্যেই আমাদের অঘোষিত যে 7টি সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনগুলোতে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নামও আমরা ঘোষণা করব। এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনে উগ্রপন্থীরা ক্ষমতায় এসেছে মন্তব্য করে এনসিপি মুখপাত্র আহ্বান জানান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলার। যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবো। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।